ডিসচার্জের সাথে বাকি ফ্যাক্টর গুলোর যে রিলেশন। হ্যাঁ, বাকি ফ্যাক্টর গুলোর যে রিলেশন, এক্স্যাক্টলি ও ঠিক কথাই বলেছে। বাকি ফ্যাক্টর গুলোর যে রিলেশন, এই যে কিউ এর সাথে কেআইসিএ। এখন পিক ডিসচার্জের মধ্যে এই যে আই এর যে ভ্যালুটা, সেটা দেওয়া ছিল আমাদের এই কোশ্চেনের মধ্যে 150 মিলিমিটার পাওয়ার আওয়ার। এটাকে আমরা হচ্ছে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিব। ক্লিয়ার? এরপর আমাদের যে ফর্মুলাটা আছে কিউ ইকুয়ালস টু কেআইসিএ, এটা কি হবে? এটা হচ্ছে কে ইন্টু আই, তারপর C1 ইন্টু A1 প্লাস C2 ইন্টু A2 প্লাস C3 ইন্টু A3 প্লাস C4 ইন্টু A4। এভাবে কেন লিখলাম ফর্মুলাটারে? বলো তো। সি এর মান প্রত্যেক এরিয়ায় আলাদা আলাদা হিসাবে। তাহলে আমরা একটু দেখে আসি, তাই না, যে আমরা কেন ফর্মুলাটা এভাবে A1 C1 A2 C2 করে লিখলাম। পেছনের দিকে যাই একটু। সেটা হচ্ছে, দেখো এই জায়গাটায় কয়টা এরিয়া? একটা এরিয়া, দুইটা, তিনটা, চারটা। সো C1 C1 C2 C3 C4 এর ভ্যালু কি আমার সেম না ডিফারেন্ট? দেখো তো। হ্যাঁ, সো আমরা হচ্ছে ওই জন্য ফর্মুলাটা ওভাবে লিখেছি। আচ্ছা, এখন আসো এই যে কে এর ভ্যালু। হ্যাঁ, কে এর ভ্যালু কি এখানে দেওয়া আছে? আমার কোশ্চেনে দেওয়া ছিল, দেখো তো। না ম্যাম। তাহলে কে এর ভ্যালু পাবো কোথা থেকে? ম্যাম এটা কনস্ট্যান্ট, মুখস্থ করলাম ম্যাম। এই যে এখান থেকে পাবো। এখানে ভ্যালুটা কি দেওয়া আছে দেখো, এই যে কে ইকুয়ালস টু, একটু কেয়ারফুলি দেখো জিনিসটা। কে এর ভ্যালু যখন তোমার এ এর ভ্যালু যখন হচ্ছে কিলোমিটার স্কোয়ারে আছে, এ এর ভ্যালু যখন কিলোমিটার স্কোয়ারে থাকবে, অথবা আই এর ভ্যালু হচ্ছে তোমার কিসে থাকবে, মিলিমিটার পার আওয়ার, তখন তোমার কে এর ভ্যালু বসাতে হবে হচ্ছে 0.278। আবার এ এর ভ্যালু হচ্ছে তুমি হেক্টরে ক্যালকুলেট করলা, আর আই এর ভ্যালু হচ্ছে তুমি মিলিমিটার পার আওয়ারেই থাকলো, তাহলে তুমি কে এর ভ্যালু বসাতে হবে হচ্ছে তোমার 0.00278, এটাই বসাবা। আবার যদি এ এর ভ্যালু মিটার স্কোয়ার আর এ এর ভ্যালু হচ্ছে তোমার মিটার, আই এর ভ্যালু মিটার পার সেকেন্ডে থাকে, তখন কে এর ভ্যালু বসাবো হচ্ছে 1। ডিপেন্ড তুমি এখন কোন ভাবে বা কোন হিসেবে জিনিসটাকে কি করতে চাচ্ছ, ক্যালকুলেট করতে চাচ্ছ। তো আমরা কি করি স্বভাবত, কে এর ভ্যালু 1 ধরি, এটাকে হচ্ছে তোমার মিটার স্কোয়ারে নিয়ে যাই, আর আইটাকে হচ্ছে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে ফেলি। সেভাবে আমরা কি করি, সেভাবে আমরা ক্যালকুলেট করে থাকি। তো আসো আমরা একটু ম্যাথটা দেখি, তাহলে বুঝতে পারবো। এখানে দেখো, এখানে হচ্ছে কে এর ভ্যালু কত ধরেছে? কে এর ভ্যালু ধরেছে হচ্ছে 1, আর আই এর ভ্যালু হচ্ছে আমরা মিটার পার সেকেন্ডে বসিয়েছি, আর C1 A1 এগুলোর ভ্যালু বসানোর পর এখানে দেখো 10⁶ দ্বারা মাল্টিপ্লাই করেছে। এটার কারণ কি? ম্যাম কিলোমিটার থেকে মিটার নিয়ে যাচ্ছে। হ্যাঁ, 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাকে যদি তুমি স্কোয়ার করো তাহলে অবশ্যই 10⁶ হবে। এখান থেকে আমি কিউ এর ভ্যালুটা পেয়ে গেলাম। এই হচ্ছে আমাদের ম্যাথটা, যে আমরা এখান থেকে এইসব ভ্যালুগুলো পেলাম। তোমার এটা হচ্ছে ড্রেনেজ বেসিনের ম্যাথ। ড্রেনেজ বেসিনের ম্যাথ থেকে আমাদেরকে ফর্ম ফ্যাক্টর বের করতে হয়, কম্প্যাক্টনেস কোএফিসিয়েন্ট বের করতে হয়, আর হচ্ছে ডিসচার্জের ভ্যালু বের করতে হয়। জিনিসটা সোজা, জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া কিছুই না, কিন্তু একটু লেন্দি এবং
কেয়ারফুলি করতে হয়। কেন কেয়ারফুলি করতে হয়? কারণ হচ্ছে তোমরা যখন এরিয়া ক্যালকুলেট করবা অথবা পেরিমিটার ক্যালকুলেট করবা, তখন এই জিনিসটা তখন তোমার কেয়ারফুলি না করলে ভুল হয়ে যায়। মানে একটা পেরিমিটার বাদ দিলেই দেখবা যে আহ, মনে করো একটা লেন্থ বাদ দিলেই পেরিমিটারের মান ভুল আসলো। একটা এর ভ্যালু যদি ঠিক না হলো, তাহলে কম্প্যাক্টনেস কোএফিসিয়েন্ট, ফর্ম ফ্যাক্টর, এগুলো সবকিছুই ভুল হয়ে গেল। এই জন্য এগুলো হচ্ছে একটু কেয়ারফুলি করতে হয়।